দিনের বেলার প্রচণ্ড রোদের তাপ উপেক্ষা করে কোনো দিক বেদিক না দেখে হাতে ধারালো ছোট শাবল বা ডাঙ্কি নিয়ে এক নিশানায় মাটি খুঁড়ে যাচ্ছে একদল মানুষ। আশা এ মাটি খুঁড়লেই পাওয়া যেতে পারে দামি স্বর্ণ। তাই দেখাদেখি না করেই মাথা নিচু করে চলছে মাটি খনন। যদি পাওয়া যায় অমূল্য রতন, শুধু দিন না রাতেও সমানতালে চলছে মাটি খনন। ঘটনাটি ঠাকুরগাঁও রানী শঙ্কল উপজেলা সদর থেকে ৫ কিলোমিটার দূরে বাচর ইউনিয়নের রাজর এলাকায় অবস্থিত আরবিবি ইটভাটার মাটির স্তূপে। মাসখানেক আগে কথা উঠে আরবিবি ইটভাটায় স্তূপ করে রাখা মাটি খুঁড়লেই মিলছে স্বর্ণের বিভিন্ন অংশ। এ কথা ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ দিন-রাত সমান তালে মাটি খননে মেতে পড়ে। এখানে আমি দুইজনকে দেখলাম, একজন দুল পাইছে আর একজন একটা সোনার পয়সা পাইছে। তো অনেক সোনার সন্ধান পাওয়া যায় এখানে, তার জন্য বিভিন্ন জেলা থেকে মানুষ আসছে। আমরা শুনছি যে এই আরবিবি ভাটায় নাকি মাটি খুললেই সোনা পাওয়া যায়। ওই দেখে কয়েকদিন ধরে 2 সপ্তাহ ধরে প্রায় শুনতেছি। তো এখন আমি কী করলাম, আমার বন্ধু পরীকে বললাম যে আসলে এটা কি বাস্তবেই নাকি। তখন আমরা 5-6 জন মিলে সবাই আমরা আসে দেখতেছি, সবাই খালি মাটিই খুঁড়তেছে, কিন্তু কোনো কিছু শোনার কোনো দিশে নাই। আমার চোখে দেখা না, কিন্তু আমি মানুষের মুখে শুনছি যে ওই মাটিতেও নাকি পাওয়া যায়, এখানেও পাওয়া যায়, আবার ওই পাশের ওখানেও পাওয়া যায়। এটুকুই। এখন দেখি আমরাও চলমান, দেখি আমরা কত মাটি খুঁড়তে পারি আর সোনার সন্ধানে আছি। জানা গেছে অতি পুরনো কাতিহার শ্যামরাই পরিত্যক্ত কালী মন্দির সহ আশপাশ এলাকা থেকে মাটি খনন করে স্তূপ করে ইটভাটা মালিক। কেউ একজন মাটি খনন করতে গিয়ে স্বর্ণের একটি বালা পেয়েছেন এমন কথা ছড়িয়ে পড়লেই শুরু হয় ইটভাটার স্তূপ রাখা মাটি খনন। সেটি এখন দিন কিংবা রাত সমানতালেই চলছে। তবে দিনের চেয়ে রাতে বেশি মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। রাতের বেলা দূর থেকে দেখে মনে হয় যেন মাটির স্তূপে তারার মেলা বসেছে। তবে ইটভাটার মালিক রুহুল আমিন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এদিকে 25শে মে রাতে স্বর্ণ খোঁজার স্থানে 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।